শেখ হাসিনাকে ছাড়া প্রথম নববর্ষ তো এই অনুভূতিটা আজকে প্রকাশ করার জন্য আসছি। এই জন্য হাসতে হাসতে আসছি যে আজকে আমি শেখ হাসিনাকে ছাড়াও নববর্ষে আলপনা দিব। আজ মানে স্বাধীন স্বাধীন মনে হইতেছে। অনেক বেশি আমাদের স্মৃতি রয়েছে। আমরা ছোটবেলায় এখানে এসে নাচ করতাম, গান গাইতাম। আর এখন এই জায়গাটাকে আবার নতুন করে পেয়ে নিজেকে আসলে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। আমার অনেক ভালো লাগছে, কারণ আবার আলপনা করতে, এরকম পেন্টিং করতে আমার অনেক ভালো লাগে। তো যার কারণে আমার শখের বর্ষে আমি করতে আসছি, আর কালকে হচ্ছে বাংলা নববর্ষ। তো যার কারণে মানে খুশি বাটার জন্য আমি আসছি। শেখ হাসিনাকে ছাড়া প্রথম নববর্ষ তো এই অনুভূতিটা আজকে প্রকাশ করার জন্য আসছি। এই জন্য হাসতে হাসতে আসছি যে আজকে আমি শেখ হাসিনাকে ছাড়াও নববর্ষে আলপনা দিব। আজ মানে স্বাধীন স্বাধীন মনে হইতেছে। মনে হচ্ছে যে না, কারোর উপর আমাদেরকে কেউ জোর করতেছে না, নিজ ইচ্ছায় আসছি। এবং কালকে আরো সুন্দর করে সেজে আসবো এবং শেখ হাসিনাকে দেখাই দিব যে উনি ছাড়াও আমরা অনেক ভালো আছি, ওনার আমাদের প্রয়োজন নাই, মানে ওনার এই দেশে ওনার কোনো দরকার নাই, এটাই বোঝানোর জন্য। আমি আসলে আজকে কালকে নববর্ষটা নিয়ে অনেকদিন থেকে আমাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে যে বাংলা বছরের প্রথম দিন কিভাবে নিজেদের শহরটাকে কিভাবে রঙিন করে রাঙিয়ে তোলা যায়, এরকম প্রস্তুতি চলছে। যেরকম এই প্রস্তুতিরই যে একটা অংশ হতে পেরেছি আজকে, আমি আসলে নিজেকে মানে আমার অনুভূতিটা প্রকাশ করার মতো না যে আমি এই প্রস্তুতিরই আজকে একটি অংশ হতে পেরেছি। এরকম আলপনা আজকে করছি, সবাই মিলে একটা দলীয়ভাবে একটা কাজ করছি। এই কাজ করার মধ্যে সবার সাথে কথা বলার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। এবং কালকের দিনটা কিরকম হবে সেটার সেই অনুভূতিটাও প্রকাশ করার মতো না। বাংলা বছরের প্রথম দিন সকলে বাংলার ঐতিহ্যকে তুলে ধরার জন্য শাড়ি পরবে। এবং আমরা প্রত্যেক বছরের ন্যায় ছোটকালে তো আমরা সবসময় এরকম পহেলা বৈশাখ পালন করা নিয়ে অনেকেই অনেকভাবে ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু এখন এগুলো বেশিরভাগ দেখা যায় না এই শহরগুলোতে। কিন্তু আজকে এরকম ভাবে সবাই আলপনা দিবে, তারপরে এখানে শহীদ মির মুগ্ধ মঞ্চতে কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এগুলো কালকে হবে। এবং আজকে সবাই মিলে যে কাজ করছে এগুলোর মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। মানে পহেলা বৈশাখ আসবে আসবে এরকম অনুভূতিটাই অন্যরকম। আর এই অনুভূতিটা মানে প্রকাশ করব কিভাবে সেটাও বুঝতে পারছি না। আর এই কাজের অংশ হতে পেরে নিজেকে আসলে আমি অনেক ধন্য মনে করছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বাংলা নববর্ষ 1432 কালকে। আর এই উৎসব আমরা পালন করতে পারার মধ্য দিয়ে নিজেকে অনেক বেশি গর্বিত মনে করছি। আমার মনে আছে শেষ মনে হয় 2016 বা 17-র দিকে এমন জাঁকজমকপূর্ণ একটা উৎসব পালন করতাম। তখন আমরা সবাই ছোট ছিলাম। আমরা এই সাঙ্গামের এখানে এসে, আগে এটা সাঙ্গাম নামে পরিচিত ছিল, কিন্তু আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করে এই জায়গাটার নাম তাদের সম্মানে মুগ্ধমঞ্চ রেখেছি। এবং এখানে এই জায়গাটাকে, এই সাঙ্গামের মোড়কে নতুন করে মুগ্ধমঞ্চ হিসেবে পেয়ে আমার নিজেকে আসলে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। কেননা এই জায়গায় আসলে অনেক বেশি আমাদের অনেক মেমোরিজ রয়েছে, অনেক বেশি আমাদের স্মৃতি রয়েছে। আমরা ছোটবেলায় এখানে এসে নাচ করতাম, গান গাইতাম। আর এখন এই জায়গাটাকে আবার নতুন করে পেয়ে নিজেকে আসলে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। আর আশা করব যে ভবিষ্যতেও আমরা এমন অনুষ্ঠান আরো বেশি উদযাপন করার সৌভাগ্য পাবো। অবশ্যই, কেন দেখতে পাবো না? কারণ এর আগে আমরা আসলে কখনো এমন আলপনা করিনি নিজের থেকে, কিন্তু এইবারই প্রথম আমাদেরকে ডাকা হয়েছে। আমাদের অর্গানাইজার ফুরকান স্যার, উনি ডেকেছেন, আমরা এখানে আসছি, আলপনা দিচ্ছি। এটার জন্য আমাদের অনেক বেশি ভালো লাগছে। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার অনেক ভালো লাগছে, কারণ আবার আলপনা করতে, এরকম পেন্টিং করতে আমার অনেক ভালো লাগে। তো যার কারণে আমার শখের বর্ষে আমি করতে আসছি, আর কালকে হচ্ছে বাংলা নববর্ষ। তো যার কারণে মানে খুশি বাটার জন্য আমি আসছি। এখন আমি যেন বলছি এরকম লাগছে, এখন খুশির একটা মানে বাংলার একটা প্রথম বছর, এই জন্য ভালোই লাগছে।